নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি আলুকপি দিয়ে রুই মাছের ঝোল। এত সুন্দর একটি রুই মাছের ঝোল যদি আমরা সেটি হয় যদি একদম হঠাৎ করে, তাহলে কিন্তু একদম গরম ভাতের সাথে এই রেসিপিটি একদম জমে যায়। আমি তো অপেক্ষা করি কখন সেই ফুলকপির সিজনটা আসবে, তো সেই জন্য শীত ছাড়া কিন্তু সব জায়গাতে এই ফুলকপিটা পাওয়া যায় না। তো এরকম একটি রেসিপি যদি হঠাৎ করে করা হয়, তাহলে কিন্তু গরম ভাতের সাথে এক থাল বা এক প্লেট ভাত একদম অনায়াসে উঠে যায়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটিতে চলে যাই। তো রেসিপির জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। যে যেরকম তেল খেতে পছন্দ করো, সে তেলটা তোমরা দিয়ে দিতে পারো, তবে সরিষার তেলটা বেশি উপকারী বা শ্রেয়। তো দেখো আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো আমি যেহেতু আজকে রুই মাছ দিয়ে রান্না করছি, এটা কিন্তু স্পেশালি অনেকেই সবাই রান্না করতে পারে, এটা শুধু আমি করতে পারি না, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমার মতো করে রান্না করে। তবে আমি যেভাবে রান্না করছি সেটাই জাস্ট আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো প্রথমে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বা মাছের পিস তোমরা নিয়ে সেটা রান্না করতে পারো। তো যেহেতু এটা ফ্রিজে আমার ছিল, তো খুব খেতে ইচ্ছে করছিল আলু ফুলকপি দিয়ে রুই মাছ, তো আমার যেটুকু ছিল সেটা দিয়ে আমি ঝটপট রান্না করে ফেলছি। তো দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি বেশি একটা কড়াও ভাজবো না, বেশি একটা একদম হালকাও ভাজবো না। আমি যেভাবে ভাজাটা খাই সেভাবে ভাজাটা করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কড়া ভাজাটাও করে নিতে পারো। তো আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি তুলে নিয়েছি। তো এই তেলে আমি কি করব, আমি এই আলু আর ফুলকপিটা সুন্দর করে ভেজে নেব। তো এটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে, তোমরা যত ভালো করে এই আলু আর ফুলকপিটা ভেজে নেবে, এর স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তোমরা চাইলে আলাদা করেও আলু এবং ফুলকপিটাও আলাদা করে ভাজতে পারো, তবে আমার মনে হয় একসাথে ভাজলেই ভালো হবে, কারণ একসাথে ভাজাটাও হয়ে যায়। তো এখানে ভাজার জন্য আমি কিন্তু সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এরপর কিন্তু ঝোলের জন্য সেটা বুঝে তোমরা পরে দিয়ে দেবে, কারণ যেহেতু ভাজার সময় লবণটা পড়ছে, সেহেতু বিশেষ করে পরে অবশ্যই ঝোলের সময় দেখে নিতে হবে। তো আমার আলু আর ফুলকপিটাও দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো আলু আর ফুলকপিগুলো আমি তুলে নেব। তো আমি সবগুলো তুলে নিয়েছি। এবার এই সেম তেলেই আমি এবার ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা ফোড়ন। তোমরা চাইলে একদম জিরে ফোড়নও দিতে পারো। তো আমার কাছে মনে হয় শুকনো ফোড়নটা একটু দেওয়া উচিত, বা আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা। তো একটু শুকনো মরিচটা আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে। তো আমি অনেক সময় করি কি, এই শুকনো মরিচটা একদম ফেলে দেই, মানে মাঝখান থেকে একদম ছিঁড়ে দেই। তো আজকে আমি আস্তাটাই দিয়েছি। তো আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা। এর মধ্যে এখন আমি ফোড়নে দিয়ে দেবো আদা ছেঁচে দিয়েছি আমি এখানে। তোমরা চাইলে বাটাটাও ইউজ করতে পারো, তবে এইটাতে যদি আদাটা এভাবে যদি একটু থেতলে দাও, তাহলে কিন্তু, বা কুচিও দিতে পারো, কুচি করেও দিতে পারো, এতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর ভালো আসে। আর বেটে দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি একটু ছেঁচে দিয়েছি, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো এখানে আমি একটা মশলা দিয়েছি। মশলাটা তেমন কিছু ছিল না, শুধু আদা আর জিরে বাটা ছিল, আর হলুদ আর হচ্ছে ঝালের গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি, আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, কারণ যেহেতু আমি ভাজার সময় দিয়েছিলাম লবণটা, এই জন্য এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে, মানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব যে আগে থেকে ভেজে রাখা আলু আর যে ফুলকপিটা ছিল, সেটা এখন এর মধ্যে অ্যাড করে দেব। আর এটা অবশ্যই এই মশলার সাথে একটু ভালো করে মিক্সড করে নেব। যেহেতু এখানে আমি
খুব কম মশলা ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু একটু বেশি মশলাটাও ইউজ করতে পারো। তবে আমার মনে হয় এই আলু আর ফুলকপির সাথে হালকা মশলাটা অনেক ভালো যায়, এর ফ্লেভারটা একদম ঠিকঠাক বজায় থাকে। তো এখানে আমি এখন সামান্য পরিমাণে জল দিচ্ছি, আর এরপর আমি অ্যাড করে দিচ্ছি আরও সামান্য পরিমাণে জল। মানে আমার যতটুকু পরিমাণে জল আমার এখানে ঝোলের জন্য লাগবে সেইটুকু আমি দিয়ে দিচ্ছি। তোমরা যে মানে যতটুকু ঝোল রাখতে চাও সেই হিসেবে কিন্তু জলটা অ্যাড করে দেবে। এরপর আমি এটা কিছুক্ষণের জন্য জোরে হাই হিটে দেব, তারপর আমি এটা মিডিয়াম আঁচে দিয়ে এটা সম্পূর্ণ রান্নাটা করে ফেলবো। তো এখানে আমার মনে হলো আরেকটু ঝোলটা লাগবে, যেহেতু মাছটা আমি ছেড়ে দেব আর একটু জালটা হবে, সেহেতু ঝোলটা অনেক শুকিয়ে যাবে। তো এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম। তো আমি এখানে ভালোভাবে অ্যাড করে দিচ্ছি যাতে আর নাড়াচাড়া না করতে হয়, একদম সুন্দরভাবে এটা হয়ে যায়। তো এখন যে মশলার যে দানিটা ছিল, মানে মশলার যে কৌটাটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর 5 মিনিটের মতো আমি এটা হাই হিটে জাল দিয়েছি। তারপর দেখো জলটা অনেকটা কমে এসেছে এবং মাছের মধ্যেও একদম লবণ হলুদ সুন্দরভাবে ঢুকে গেছে। তো এই পর্যায়ে আমি যেটা চেক করব লবণের পরিমাণটা। লবণের পরিমাণ কিন্তু সবার একরকম হয় না, সবার টেস্ট অনুযায়ী কিন্তু একজন এক এক রকম লবণ খায়, কেউ বা বেশি লবণ খায়, কেউ বা কম লবণ খায়। তো এই জন্য কিন্তু লবণের কোনো পরিমাপ এখানে আমি দেইনি। তো তোমাদের টেস্ট অনুযায়ী প্রথমে সম্ভব হলে যারা নতুন রান্না শিখছো বা নতুন রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবে যে প্রথমে যেন মানে বেশি একটা লবণ না দেওয়া হয়, সামান্য পরিমাণে লবণটা দিয়ে নেবে। প্রয়োজনে রান্না শেষে তুমি চেক করে নেবে যে লবণটা ঠিক আছে কিনা, তারপর সব শেষে যতটুকু লাগে সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবে। তো এখানে আমি সবশেষে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো, যেহেতু আমার লবণ একদম ঠিকঠাক ছিল এখানে আমি আর অ্যাড করিনি। তো গরম মশলাটা দিয়ে আমি একটু মাছটা উল্টিয়ে একটু 1 মিনিটের মতো আমি এটা একটু কুক করে নিয়েছি। তারপর চুলাটা অফ করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার একদম রান্নাটা একদম রেডি হয়ে গেছে। বেশি একটা কিন্তু ঝোলও রাখিনি এবং বেশি একটা শুকনোও করিনি, এরকম একটা ঝোল আমার খুব ভাল লাগে, যেহেতু আমাদের মেম্বার অনেক কম, 2 জন মানুষ, তো সেভাবে ঝোলটা লাগে না। তো তোমাদের এখানে মেম্বার বুঝে অবশ্যই ঝোলটা অ্যাড করে দেবে। আর অবশ্যই তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আর অবশ্যই বলে দেবে যে তোমাদের এই রেসিপিটি কে কীরকম করে থাকো। তো আশা করি সবার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট ও শেয়ার করে দেবে বেশি বেশি করে। তো তোমাদের একটি সাবস্ক্রাইব ও একটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা জোগাতে অনেক সাহায্য করে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন নতুন ভিডিও আনার জন্য অবশ্যই আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।